আপনি কি এই পত্রিকাটা দেখতেছেন? হ্যাঁ, আমি এই পত্রিকাটার কথাই বলতেছি। এই পত্রিকাটার নাম হচ্ছে দ্য জেরুজালেম পোস্ট। অর্থাৎ এই পত্রিকাটা সরাসরি ইসরায়েল থেকে সম্প্রচার করা হয়, অর্থাৎ ইসরায়েল থেকে এই পত্রিকাটা পরিচালনা করা হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই পত্রিকাতে বলছে যে ইসরায়েলের অসংখ্য মানুষ ধীরে ধীরে তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে এবং কি বোমার শব্দে তারা ঘুমাইতে পারে না, তাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে। অসংখ্য শিশু কিছুক্ষণ পর পর তারা অজ্ঞান হয়ে যাচ্ছে, তাদেরকে দিনের পর দিন বাংকারে বন্দী হয়ে থাকতে হচ্ছে। অর্থাৎ তারা সূর্যের মুখ দেখতেছে না, দিনের আলো কি জিনিস এক সপ্তাহের ভিতরে তারা সেটা বলতে পারবে না। অর্থাৎ কোন দিক দিয়ে সূর্য উঠতেছে কোন দিক দিয়ে সূর্য ডুবতেছে তারা কিছুই জানে না। তারা বলতেছে যে যদি এভাবে 1 মাস চলতে থাকে তাহলে অসংখ্য মানুষ মারা যাবে, অসংখ্য মানুষ প্রতিবন্ধী হয়ে যাবে। এখন আমি আপনাকে বলতেছি, আপনি যদি একবার চিন্তা করে দেখেন যে ফিলিস্তিনের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ হয়েছে, অর্থাৎ ফিলিস্তিনিকে বারবার মারতেছে, তখন কিন্তু ইসরায়েলের অর্ধেকের উপরের জনগণ কিন্তু খুশি হয়েছে। অর্থাৎ অন্যদেরকে যখন মারতে যাচ্ছে তখন তাদের কাছে ভালো লাগছে, আর এখন তাদের কাছে ভালো লাগতেছে না, কারণ যখন মাইটটা তাদের উপর আসতেছে, অর্থাৎ ইরান তাদেরকে বোম মারতেছে। আর যারা বিশ্ব মডেল আছে, যারা চেতনার গল্প বলে, তারা বলতেছে যে ইসরায়েলের উপর অত্যাচার করা হচ্ছে। তারা এটা বলতে চাচ্ছে না যে ইসরায়েল এবং কি আমেরিকা যৌথ উদ্যোগে আগে হামলা করেছে ইরানের উপর, পরবর্তীতে ইরান যখন নিজেদেরকে বাঁচানোর জন্য আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছে তখন বলতেছে ইরান মুসলিম, এই কারণে তারা সন্ত্রাসী। অর্থাৎ মুসলমানদেরকে সারা বিশ্বের সন্ত্রাসীর তালিকাতে যুক্ত করার চেষ্টা করতেছে কিছু সুশীল সমাজের প্রতিনিধিরা। যাই হোক, ইসরায়েলের সাধারণ জনগণ এবং কি শিশুদের জন্য আমার আফসোস হয়, আপনারা এই ধরনের একজন সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যেই সরকারের কারণে আপনারা আজকে ঘুমাইতে পারতেছেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটু ক্ষোভ ছিল এবং কি একটু দুঃখ ছিল, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।